বড় ধরনের রাজস্ব ঘাটতির মুখে দেশ। সদ্য শেষ হওয়া অর্থ বছরে রাজস্ব ঘাটতির অঙ্ক দাঁড়াবে 1,00,000 কোটি টাকার বেশি। অর্থনৈতিক স্থবিরতা, অনিশ্চয়তা, এনবিআর এর আন্দোলন ঘিরে রাজস্ব আদায়ের এমন ছন্দপতন। কিন্তু আইএমএফ এর ঋণ প্রাপ্তির জন্য রাজস্ব বৃদ্ধির বিকল্প নেই। বিশ্লেষকরা বলছেন রাজস্ব খাত সংস্কারে মনোযোগ বাড়ানো প্রয়োজন। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। বড় ধরনের রাজস্ব ঘাটতির মুখে পড়েছে এনবিআর। বলা যায় লক্ষ্য অর্জনে এক প্রকার হোঁচট খেয়েছে। উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত এবং আইএমএফের চাপ সত্ত্বেও মেলেনি কাঙ্ক্ষিত সাফল্য। অর্থবছরের মাঝপথে হঠাৎ ঢালাও কর বৃদ্ধি করেও বাড়েনি রাজস্ব আদায়। গেল অর্থবছরের মূল বাজেট এবং সংশোধিত লক্ষ্যের তুলনায় ঘাটতি 1,00,000 কোটি টাকার বেশি। মূল বাজেটের চেয়ে ঘাটতি দাঁড়িয়েছে 1,19,000 কোটি টাকা, আর সংশোধিত বাজেটের লক্ষ্য থেকে ঘাটতি 1,02,000 কোটি টাকার বেশি। আমরা যারা প্রতিনিয়ত কর দেই তারা প্রতিনিয়ত দেখছি যে আমাদের উপরে চাপটা বেশি হচ্ছে। এইটা বাড়তে থাকলে তো আমাদের জন্য খুবই অসুবিধাজনক। জিডিপি গ্রোথ হলে তো ট্যাক্সটাও বাড়তে হবে, কিন্তু হচ্ছে না। এখন সরকার বলছে যে, বা এনবিআর বলছে যে কিছু কিছু যে ট্যাক্স বেনিফিট দেওয়া আছে, সেগুলি ছাড় দেওয়া আছে, সেগুলির জন্য হয়েছে। হতে পারে, কিন্তু সেটা তো এই বাজেটে অনেকগুলি কমিয়ে দেওয়া হয়েছে। অর্থবছরের শেষ মাসে লাগাতার আন্দোলন করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। প্রথমে কলম বিরতি, তারপর আসে কর্মবিরতির ঘোষণা। ব্যবসায়ীদের মধ্যস্থতায় শেষ হয় কমপ্লিট শাটডাউন কর্মসূচি। এর ফলে রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব পড়েছে। জুনে একটা লাস্টের দিকে বেশ কিছু রেভিনিউ আছে। এবার তো এনবিআর কর্মচারীরা যে আন্দোলন করছে সেখানে কিছুটা হলে তো ক্ষতিগ্রস্ত হয়েছে। সামগ্রিকভাবে স্টেবল সিচুয়েশন ছিল না। ট্যাক্স নেটটা বর্ধিত না করার জন্যেই এইগুলি হচ্ছে যে আপনার ট্যাক্স জিডিপি রেশিও বাড়ছে না। আইএমএফ ঋণের অর্থ ছাড় করতে হলে এনবিআর এর সংস্কার এবং রাজস্ব বৃদ্ধির বিকল্প নেই। কিন্তু নানা চেষ্টাতেও এনবিআর এ ফিরছে না স্বাভাবিক অবস্থা। এই যে স্থবিরতা, এইটার মধ্যে থেকে একটা মিনিমাম টার্গেট দেওয়া উচিত। হ্যাঁ, যার ফলে ওই এত % বেশি দিলাম, পারবে না, জানি আমিও পারবে না, লাভ কি? তো এইটা আপনার মাথায় রেখে কাজ করতে আমার মনে হয় যে এই টার্গেট এগুলো অ্যাচিভ করা কঠিন হবে, কারণ অর্থনীতিকে চাঙ্গা না করতে পারলে হবে না। নানা অনিশ্চয়তার মধ্যে নতুন অর্থবছরের জন্য ধরা হয়েছে বড় রাজস্ব লক্ষ্য। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।